নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মাছের ঝোল তো অনেক রকম বানিয়েছেন। অল্প তেল মশলা ব্যবহার করে কিভাবে সেরা স্বাদের মাছের ঝোলটা বানাবেন তার জন্য পুরো রেসিপিটা দেখে নিন। আর শীত থাকতে থাকতে এরকম একটা রেসিপি বানিয়ে সবার মন জয় করে নিন। রেসিপিটা খুবই সহজ। আমার এই রেসিপিটা ফলো করে যে কোনো নতুন বন্ধুও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, এবং আলুও একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি রুই মাছ। আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, তবে বড় সাইজের মাছ হলে রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। বন্ধুরা, আমি মাছটা সর্ষের তেলেই ভেজেছি। আপনারা চাইলে যে কোনো সাদা তেলেও এটা ভাজতে পারেন, তবে মাছের ঝোলের স্বাদ কিন্তু সর্ষের তেলের ওপরই নির্ভর করে। অবশ্যই চেষ্টা করবেন মাছের ঝোলগুলো সর্ষের তেল দিয়ে বানানোর। আমি মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার কড়া করে ভাজাও হয়ে গেছে, একটু কড়া করে ভেজে নিতে হবে। এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি এবার ভেজে নেব আলু। আলুর পরিমাণ কিংবা ফুলকপির পরিমাণটা পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বা কিংবা যে সমস্ত মশলাগুলো আমি আজকের ব্যবহার করব সেগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুবই সাধারণভাবে আজকের আমি মাছের ঝোলটা বানিয়ে দেখাচ্ছি। যখনই খুব রিচ জাতীয় খাবার খেতে ভালো লাগবে না, তখন এই হালকা ফুলকা মাছের ঝোলের রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। এবার আবার ওই তেলের মধ্যে ফুলকপিগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প নেড়েচেড়ে আমি এটাকে একটু ঢেকে দেব, তাহলে ফুলকপিগুলো খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে। 1 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম। দেখুন, ফুলকপিগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, আর অল্প একটু লাল লাল ভাজাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে ধীরে ধীরে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন করে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা এই রেসিপিটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং তোমাদের এই নতুন বন্ধুর পাশে থাকবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। পেঁয়াজের সঙ্গে আদা এবং রসুনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রসুন এবং আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমার রসুন এবং আদাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা টমেটোর কুচি। এখানে টমেটোটা আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যাতে খুব সহজে এটা গলে যায়। আজকের এই মাছের ঝোলে টমেটোর পরিমাণটা একটু বেশি আমি দিয়েছি, তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে এবং ধনের বাটা দিয়ে সমস্ত কিছু আবারও খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি লো থেকে মিডিয়াম হিটে, যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসে। দেখুন, টমেটোটা আমার গলে গিয়ে মশলাটা একদম কষে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটার পরিমাণ আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং অল্প একটু জল দিয়ে এটাকে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। যে কোনো ঝোল বা কারির ক্ষেত্রে কিন্তু মশলাটা কষানো আসল বিষয়। মশলাটা যত খুব ভালোভাবে কষবে ততই কিন্তু রেসিপিটা খেতে সুস্বাদু হবে। মশলাটা আমার এখানে কিন্তু একদম কষানো হয়ে গেছে, কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে আর ওপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
জলটা দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা আমার অল্প অল্প ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, তবে ফুলকপিগুলো একসঙ্গে দেব না। ঝোলটা কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি ফুলকপিগুলো দেব। ঝোলটা আমার বেশ কিছুক্ষণ ফুটে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিলাম ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে 1 থেকে 1.5 মিনিট স্টিমে রেখে দেব। দেওয়ার পরে ঝোলটা কিন্তু আমার অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতার কুচি এবং অল্প সামান্য গরম মশলার গুঁড়ো। আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। প্রস্তুত আজকের আমার ফুলকপি আলু মাছের ঝোল।